হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। হলুদ অর্থাৎ ইসরায়েলিওলো ড্রাগন ফলগুলো সব পেকে গেছে। যেখানে একই সঙ্গে হওয়া মরক্কান রেড ড্রাগন ফলগুলো সবে পাকতে শুরু করেছে। এই মরক্কান রেড ড্রাগন ফুলের পরাগরেণু দিয়েই হলুদ ড্রাগন ফুলগুলোর ক্রস পলিনেশন করে দিয়েছিলাম। প্রথম ধাপে আসা এই হলুদ ড্রাগন ফলগুলোর পর আর একটিও কুঁড়ি আসেনি। আর এই ড্রাগন ফলগুলো না তুললে মনে হয় আসবেও না। যাই হোক, এই হলুদ ড্রাগন গাছটি গত বছর জানুয়ারি মাসে লাগিয়েছিলাম। গাছগুলো লাগানোর ৯ মাসে গোড়ায় চারার ডালে হওয়া প্রথম দুটো হলুদ ড্রাগন ফল তুলেছিলাম। সাইজ বেশ বড় হয়েছিল। এবছর প্রথম ধাপে ১৪টি ড্রাগন ফল পেকেছে। সাইজ একটু ছোট ছোট হয়েছে, তবে সবগুলো ছোট সাইজের হয়নি অবশ্য। যে গাছটির গোড়া ফাঙ্গাস লেগে পচে গেছিল সেই গাছটিতে হওয়া হলুদ ড্রাগন ফলগুলোই বেশি ছোট ছোট হয়েছে। অন্য ভ্যারাইটিরগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে না করলেও এই গাছটিতে অনেক বেশি ফাঙ্গাসের আক্রমণ হয়, তাই মাঝে মাঝে সাপ ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। ওই ছাদের হলুদ ড্রাগন ফলগুলোকে ঘরে রেখে চলে আসলাম গোডাউনের ছাদে রাখা আমার পুচকি হলুদ ড্রাগন গাছের পাকা ড্রাগন ফলগুলো তুলতে। ড্রাগন ফলগুলো গাছেই সুন্দরভাবে পেকে হলুদ হয়ে গেছে। এই হলুদ ড্রাগন ফলগুলো বাড়িতেই খাবো, তাই গাছেই ভালোভাবে পাকতে দিয়েছিলাম। যাই হোক, এই গাছটিকে পুচকি ড্রাগন গাছ বলার কারণ হলো এটি একেবারে ছোট্ট কচি ডাল থেকে তৈরি করা চারার গাছ। গাছটিতে ১ বছর পরেই ফুল চলে এসেছিল। সেই ফুলগুলো সবই ফলে পরিণত হয়েছে। এই গাছটিতে প্রথম ধাপে ১৩টি ফল হয়েছে। তারপর এটিতেও আর নতুন করে কুঁড়ি আসেনি। মরক্কান রেড ড্রাগন গাছগুলোর মতোই এই হলুদ ড্রাগন গাছগুলোরও একই পরিচর্যা করি। বেশি করে গোবর সার দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম। আর সারা বছর নিয়মিত ১৫ দিন পর পর সবজি পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিতে থাকি এবং ১৫ দিনের মাঝখানে গোড়ার মাটি শুকিয়ে আসলেই শুধু জল না দিয়ে জলের সঙ্গে পেঁয়াজের খোসা ও পাকা কলার খোসা ভেজানো জল মিশিয়ে তবেই গাছের গোড়ায় দিই। আর একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো ডাল ছাঁটাই। সঠিক নিয়মে অবশ্যই ডাল ছাঁটাই করি। ২ ছাদের দুটো গাছ থেকে মোট ২৭টি হলুদ ড্রাগন ফল তুললাম। এবারে হলুদ অর্থাৎ ইসরায়েলিওলো ড্রাগন ফলের স্বাদ কেমন হয় সেটা বলি। তো গাছ থেকে তুলেই একটি ফল কেটে এবং খেয়ে দেখাচ্ছি। হলুদ ড্রাগন ফলের ভেতরটা দেখতে সাদা হয় এবং অসংখ্য কালো কালো বীজে ভর্তি থাকে। হলুদ ড্রাগন ফল গাছ থেকে তুলেই সাথে সাথে খেলে টকের ভাব বেশি হয়, আর কোনো ফ্লেভার আছে বলেও মনে হয় না। কিন্তু যদি ৩-৪ দিন রুম টেম্পারেচারে রেখে তারপর খাওয়া হয় তাহলে দারুণ লাগে খেতে। গাছ থেকে তোলার ৪ দিন পর হলুদ ড্রাগন ফলগুলো এই রকম হয়েছে দেখতে, ঠিক পাকা কলার মতো, এবং খোসাটাও ঠিক পাকা কলার মতোই ছাড়ানো গেল। আর বিশ্বাস করুন, গাছ থেকে তোলার ৫ম দিনে হলুদ ড্রাগন ফলগুলোর স্বাদ একেবারে অন্যরকম। অনেকটাই মিষ্টি খেতে, আর খুব বেশি না হলেও সামান্য একটু লিচুর মতো ফ্লেভারও অনুভব করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।